হাতে ছেলের একটি ছবি। বারবার তাকিয়ে দেখছেন আর স্মৃতির পাতায় ফিরে যাচ্ছেন বাবা শামসুজ্জামান খান। কয়েকদিন আগেও যে ছেলেটি ঘরে ফিরত, হাসি আড্ডায় মুখর থাকত সংসার, আজ তার জায়গায় শুধুই শূন্যতা। স্ত্রীর মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই এবার ছেলেকে হারিয়ে দিশেহারা তিনি। ওরা পোলাফান আয়া আমার হুমকি আমকি সুজনে হোসেন ওরা জল পাকায়া আমার পোলার জোরে নিয়েছে, তো আমার পোলার পায় নাই, না পাওয়াতে আমার দোকানে আসা আমারে খুব দাম দুম দাও মাও দেয়, তুই কিনুম পোলা জন্ম দিছ, ঠিক রাখা পারস না, ঠিক রাখা পারস না, তোরে খুবাই ছুঁয়ে যাম। পরিবারের অভিযোগ, গত 29শে জুলাই বাসা থেকে দীপুকে ডেকে নিয়ে যায় উজ্জ্বল নামের এক যুবক। এরপর মোটরসাইকেলে কয়েকজন তার পিছু নেয়। কয়েক ঘন্টা পর খিলগাঁও রেললাইনের পাশে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। 2 দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কামরুজ্জামান দীপু। দীপুর মা নাই, 15 বছর হয় দীপুর মা মরে গেছে। দীপু আম করে মায়ের মতো জানতো। দীপুরে যেভাবে মারছে এইভাবে অগরে নিব। আল্লাহ, আমরা কোনো অন্যায় করি নাই। আমি একটু খাইতে চাই, আমার একটু পানি দেন, আর কিছু না দিতে আমার একটু পানি দিস, তোরা তোমার নিয়ে মাইরি ফেলাবি। আমি জানি আমার পেটে চিপ গেলেছি, যারা মাইরি লাবি, আমার একটু খাবার চাই, আমার খাবার দিই। বালুর মাঠে নিয়ে বলে সোনার হাত বাইন দেয় ইচ্ছে মতন, বলে খালি মাথায় বাড়িয়েছে আর এগুলো নাই, দাঁত মা সব ভাঙ্গা বলাইছে, কালো হয়ে গেছে। স্বজনদের দাবি, কয়েক মাস আগে শাহজাহানপুর এলাকায় ব্যবসায়িক বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তুচ্ছ একটি বিরোধের এমন নির্মম পরিণতি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। কেউ আমাদের কোনো কথা শুনতেছে না, কেউ তো আমাদের তো কেউ নাই, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। আমরা আমার ভাইয়ের বিচার চাই, আমার ভাইয়ের বিচার চাই, আমার ভাইয়ের বিচার চাই। এদিকে গ্রেফতারের পর অভিযুক্ত প্রধান আসামি উজ্জ্বল দীপু হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। উজ্জ্বল যে মূল আসামি, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তারকৃত উজ্জ্বল তিনি আদালতে 164 বা 164 ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। মূল আসামি গ্রেপ্তার হয়েছে, তার সময় দিলে বাদ বাকি কাজও হবে। এটা সময় সাপেক্ষ। আপনারা জানেন যে হত্যা করে কেউ বাসায় বসে থাকে না, সবাই পলাতক হয়ে যায়। পুলিশকে সময় দিলে বাকিদেরকে ধরে ফেলবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।